নবী অসুস্থ, মায়ার নবী খিদার যন্ত্রণা, মায়ার নবীর মুখটা মলিন হয়ে আছে। আমি মায়ার নবীকে একটু দাওয়াত দিয়ে খাওয়াইতে চাই, বলো ঘরের মধ্যে কি আছে? বিবি ডাক দিয়া কয়, স্বামী আমার, ঘরের মধ্যে মাত্র 3.5 কেজি আটা আছে আর একটা ছোট ছাগলের বাচ্চা আছে, তাহলে কি করবা? স্বামী ডাক দিয়া কয়, বিবি আমার, আটাগুলা দিয়ে রুটি বানায় দাও, আর আমি ছাগলটাকে জবাই করি মায়ার নবীকে খাওয়ানোর জন্য। বিবি ডাক দিয়া কয়, সন্তানেরা ক্ষুধায় কান্না করতেছে, সন্তানেরা ক্ষুধার্ত অবস্থায় এইভাবে ছটপট করতেছে, এইভাবে আটাগুলা যদি এখন রুটি বানায় দেই তাহলে সন্তানেরা কি খাবে? সন্তানেরা কি খেয়ে তারা জীবন পরিচালনা করবে? জাবের রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, বিবি আমার, সন্তানেরা ক্ষুধা অবস্থায় থাকতে পারে, আমার মায়ার নবী ক্ষুধা অবস্থায় থাকতে পারে না। সন্তানদেরকে ঘুম পাড়ায় দাও, আদর সোহাগ দিয়া সন্তানদেরকে ঘুম পাড়ায় দাও, মায়ার নবীকে আমি দাওয়াত দিয়ে খাওয়াবো। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাগলকে সুন্দরভাবে রান্না বান্না করিয়া মায়ার নবীর কাছে চলে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য ছাগল বুনা করেছি, রুটির ব্যবস্থা করলাম, আসেন আপনি আমার ঘরে খাবেন। মায়ার নবী বলেন, আমাকে একা দাওয়াত দিলে হবে না, তোমার আত্মীয় স্বজন সবাইকে দাওয়াত দেওয়া লাগবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেল, ঘরের মধ্যে আটা বেশি নাই, মাত্র 3.5 কেজি আটা, কিভাবে সবাইকে খাওয়াবো, কিভাবে সবাইকে দাওয়াত করব? কিন্তু নবীর কথা তো মানতে হয়। নবীর কথার বিরুদ্ধাচরণ করলেন না, কারণ নবী রাগ করবেন, নবীর সাথে বেয়াদব হয়ে যাবে। নবীর কথা মানতে গিয়া জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও নবীকে দাওয়াত করলেন, আত্মীয় স্বজন সবাইকে দাওয়াত করলেন। মায়ার নবী দাওয়াতের মধ্যে হাজির, আত্মীয় স্বজনের সবাই উপস্থিত, কিন্তু জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তায় পড়ে গেলেন, সবাইকে কিভাবে রুটি দিব? টেনশনে পড়ে গেলেন, আজকে মনে হয় লজ্জা পাওয়া লাগবে। মায়ার নবী ডাক দিয়া কয়, জাবের, রুটির বাসনটা আমি নবীর কাছে এনে দাও। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রুটির প্লেটটা যখন মায়ার নবীর কাছে আইনা দিল, মায়ার নবী এটার মধ্যে হাত বুলায়া দেয়। মায়ার নবী যখন এটার মধ্যে হাত বুলায়া দিল, হাত বুলায়া আল্লাহর নবী ডাক দিয়া কয়ে, জাবের, সবাইকে 3টা করে এখান থেকে রুটি দিয়া দাও। আল্লাহর নবীর কথা শুনিয়া হযরতে জাবের সবাইকে 3টা করে রুটি দিয়া দিল। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, আমি সবাইকে 3টা করে রুটি দেওয়ার পর এখন আমি ডাক না উঠায়া দেখলাম আমার রুটি যেমনি আছে তেমনি রয়ে গেল, আমার রুটি কমে নাই। হায় মিমে মাহবুব এ মতলক ইশারা, হায় মিমে মাহবুব এ মতলক ইশারা, फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद, फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद। वमा अरसलनाका इल्ला रहमतन लिल आलमीन। अल्लाह रब्बुल आलमीन बोलेन, ও নবী আমার, আমি আল্লাহ আপনাকে প্রেরণ করি নাই, হ্যাঁ করেছি
গোটা জগতের রহমত হিসেবে। নবী আমার আসমানের জন্য রহমত, নবী আমার জমিনের জন্য রহমত, নবী পাহাড়ের জন্য রহমত, নবী জমিনের জন্য রহমত, নবী নারীদের জন্য রহমত, নবী পুরুষদের জন্য রহমত, নবী সমস্ত জগতের জন্য রহমত। এরে মুমিন, মায়ার নবীর শান কেমন, মায়ার নবীর মর্যাদা কেমন। মায়ার নবী রাস্তা দিয়ে যখন হেঁটে যায়, সাহাবায়ে কেরাম মায়ার নবীর সাথে হেঁটে যায়, সাহাবায়ে কেরাম কানের মধ্যে আওয়াজ শুনতে পায়, ডান পাশ থেকে বাম পাশ থেকে মায়ার নবীকে কে যেন সালাম জানায়। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কই, ইয়া নবী, ইয়া রাসূলুল্লাহ, এত পরিমাণ সালামের আওয়াজ, কিন্তু কে সালাম দেয় তাকে আমরা দেখতে পাই না। মায়ার নবী ডাক দিয়ে কয়, সাহাবায়ে কেরাম, ডান পাশে বাম পাশে যে গাছগুলা দেখতে পাও, ওই গাছগুলা আমার নবীকে সালাম জানায়। মায়ার নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, মেঘের খণ্ড এসে মায়ার নবীকে ছায়া দান করে। মায়ার নবী যেন কষ্ট না হয়, এই জন্য মেঘের খণ্ড এসে মায়ার নবীকে ছায়া দেয়। মায়ার নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, মায়ার নবীর পায়ের নিচে যদি কোনো পাথর অথবা শক্ত জাতীয় কোনো কিছু পড়তো, সাথে সাথে গলে যাইত, মায়ার নবী যেন কষ্ট না হয়। মায়ার নবীর সম্মান কত বেশি, যেই নবী গোটা জগতের জন্য রহমত, গোটা জগতের জন্য রহমত, মায়ার নবীকে আল্লাহ বানায়া পাঠাইলেন। আরে নবীর উম্মতের দল, মায়ার নবীর ঘাম থেকে মেশকের ঘ্রাণ আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, মায়ার নবীর শরীর থেকে ঘামগুলা যখন বেয়ে বেয়ে পড়তো, আমি আম্মা জান আয়েশা, আমি নবীর ঘামগুলাকে বোতলে ভরে রাখতাম, আর যখন কোনো অনুষ্ঠানে যাইতাম তখন আমরা নবীর ঘামগুলাকে আতর হিসাবে ব্যবহার করতাম। ইমামুল আউয়ালিনা আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন। এর নবীর উম্মতের দল, মায়ার নবীর মর্যাদা কত বেশি। মায়ার নবীর শান যদি বর্ণনা করতে যাই, মাস শেষ হয়ে যাবে, বছর শেষ হয়ে যাবে, এরপর নবীর সম্মানের কথা, নবীর শান বর্ণনা করে শেষ হওয়া যাবে না। মায়ার নবী এত দামি, নবীর সম্মান কত বেশি বান্দা শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবী রাসূলের উপর সালাম পাঠাইতো না, বরং আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবী রাসূলের উপর যতবার জিবরাইল আমিন পাঠাইতো, ওহী পাঠাইতো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোন নবীর কাছে স্পেশালভাবে সালাম জানাইতো না। কিন্তু জিবরাইল যতবার মায়ার নবীর কাছে আসতো, আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল যাও, মায়ার নবীকে আমি আল্লাহর তরফ থেকে সালাম পৌঁছা দাও।
আরে নবীর উম্মতের দল, মায়ার নবী কেমন দামি নবী, যেই নবীর মতো আর কোনো নবী নাই, যেই নবীর সুন্নতের কত দাম, যেই নবীর সুন্নত মানলেও শান্তি। এর যুবক, আজকে কেন সেই নবীর সুন্নতটা তুমি মানতে চাও না? কেন নবীকে তোমার আইডল হিসাবে তুমি মানতে চাও না রে বাবা? ও যুবক ভাই, আজকে তুমি নেইমার মেসির পেছনে যেই পরিমাণ পাগল হয়ে গেলা, এরে নবীর উম্মতের দল, এর অর্ধেক ভাগও যদি মায়ার নবীর সুন্নত মানতা, তাহলে বান্দা জান্নাতের পথ অতিক্রম হয়ে যাইতা। মায়ার নবীর শান কত বেশি, মায়ার নবীর সৌন্দর্য কত বেশি। 7 দিনের ক্ষুধা নিয়ে যদি কেউ নবীর কাছে যায়, নবীর চেহারা দেখে দেখে 7 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যায়। মায়ার নবী কত সুন্দর, মায়ার নবীর মতো সুন্দর আল্লাহ কাউকে বানান নাই। মায়ার নবী এত সুন্দর, মায়ার নবীর চেহারা দেখে দেখে বেঈমানেরা কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। দুধমা হালিমাতুস সাদিয়া যখন মায়ার নবীকে হস্তান্তর করে আমেনার কাছে পৌঁছা দেয়, মা হালিমা ডাক দিয়া কয়, ও আমেনা শুনে নাও, আমি এতদিন পর্যন্ত মোহাম্মদকে লালন পালন করলাম, মোহাম্মদের মতো সুন্দর সন্তান আর আমি কোনোদিন দেখি নাই। মা আমেনা ডাক দিয়ে কইরে, হালিমা তুমি গ্রামে থাকো আর আমি শহরে থাকি, গ্রামে থাইকা কি বা দেখলা, গ্রামে থাইকা কি বা শুনলা, আমি শহরে থাকি আমার থেকে শুনে নাও। আমি শহরে বিভিন্ন জায়গায় 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 আমার সন্তান মুহাম্মদের মতো সুন্দর আর জীবনে দেখি নাই। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে পাঠায় দিল, জিব্রাইল যাও, তারা আমার নবীর শান বর্ণনা করতে পারে না, তুমি যাও আমার নবীর শান তাদের কাছে গিয়ে বর্ণনা করো। জিব্রাইল আমিন দুইজনের মাঝখানে চলে আসলো। জিব্রাইল আইসা ডাক দিয়া কয়, আমেনা, হালিমা, মা হতে পারো, দুধ মা হতে পারো, কিন্তু সন্তান সম্পর্কে এখনো ধারণা হয় নাই। শোনো মোহাম্মদ কেমন সুন্দর, আমার থেকে শুনে নাও। আমি জিব্রাইল প্রতিবার প্রতি মিনিটের মধ্যে প্রতিটা মুহূর্ত সারা জগৎ কয়েকটা বার চক্কর দেখি, আমি জিব্রাইল সাক্ষী দেখতেছি মায়ার নবীর মতো সুন্দর মানুষ আর জিন্দিগিতে দেখি নাই। আল্লাহ ডাক দিয়ে কয়, জিব্রাইল আমিন তোমাকে পাঠাইলাম আমার মায়ার নবীর শান বর্ণনা করার জন্য, তুমিও আমার নবীর শান বর্ণনা করতে পারো নাই। আমি আল্লাহ এখন আমি নবীর শান বর্ণনা করতে শুনে নাও। আমি আল্লাহ আসমান বানাইলাম, আমি আল্লাহ জমিন বানাইলাম, পাহাড় পর্বত সব কিছু আমি আল্লাহ বানাইলাম। আমি আল্লাহ বলতেছি শুনে নাও, আমি আমার মুহাম্মদের চাইতে সুন্দর কোনো কিছুই জগতে আমি আল্লাহ বানাই নাই। আরে নবীর উম্মতের দল, মায়ার নবী এত সুন্দর, মায়ার নবীর চেহারা দেখে দেখে বিদুর্মীরা কালিমা পড়ে মুসলমান হয়েছে। এরে মুমিন, আজকে তুমি নবীর আশিক, কেন নবীর সুন্নতগুলা মানতে চাও না? নবীকে কেন মানতে চাও না? নবীর প্রেম ভালোবাসা নিয়ে কেন বাবা চলতে চাও না? অথচ সাহাবায়ে কেরাম নবীর জন্য কেমন পাগল, সাহাবায়ে কেরাম নবীর জন্য কেমন
প্রাণ ভরে কি পরিমাণ সাহাবায়ে কেরাম নবীকে মহব্বত করত। নবীর সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে যায় দেখতেছে মায়ার নবীর চেহারাটা মলিন হয়ে আছে, মায়ার নবী ক্ষুধার্ত অবস্থায়। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে বাড়ির দিকে চলে গেল, যা ডাক দিয়া কই বিবি আমার, মায়ার নবী অসুস্থ, মায়ার নবী খিদার যন্ত্রণা, মায়ার নবীর মুখটা মলিন হয়ে আছে, আমি মায়ার নবীকে একটু দাওয়াত দিয়ে খাওয়াইতে চাই, বলো ঘরের মধ্যে কি আছে। বিবি ডাক দিয়া কয় স্বামী আমার, ঘরের মধ্যে মাত্র 3.5 কেজি আটা আছে আর একটা ছোট ছাগলের বাচ্চা আছে, তাহলে কি করবা? স্বামী ডাক দিয়া কয় বিবি আমার, আটাগুলা দিয়ে রুটি বানায় দাও আর আমি ছাগলটাকে জবাই করি মায়ার নবীকে খাওয়ানোর জন্য। বিবি ডাক দিয়া কয় সন্তানেরা ক্ষুধায় কান্না করতেছে, সন্তানেরা ক্ষুধার্ত অবস্থায় এইভাবে ছটপট করতেছে, এইভাবে আটাগুলা যদি এখন রুটি বানায় দেই তাহলে সন্তানেরা কি খাবে? সন্তানেরা কি খেয়ে তারা জীবন পরিচালনা করবে? জাবের রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয় বিবি আমার, সন্তানেরা ক্ষুধা অবস্থায় থাকতে পারে, আমার মায়ার নবী ক্ষুধা অবস্থায় থাকতে পারে না। সন্তানদেরকে ঘুম পাড়ায় দাও, আদর সোহাগ দিয়া সন্তানদেরকে ঘুম পাড়ায় দাও, মায়ার নবীকে আমি দাওয়াত দিয়ে খাওয়াবো। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাগলকে সুন্দরভাবে রান্না বান্না করিয়া মায়ার নবীর কাছে চলে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য ছাগল বুনা করেছি, রুটির ব্যবস্থা করলাম, আসেন আপনি আমার ঘরে খাবেন। মায়ার নবী বলেন আমাকে একা দাওয়াত দিলে হবে না, তোমার আত্মীয় স্বজন সবাইকে দাওয়াত দেওয়া লাগবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেল, ঘরের মধ্যে আটা বেশি নাই, মাত্র 3.5 কেজি আটা, কিভাবে সবাইকে খাওয়াবো, কিভাবে সবাইকে দাওয়াত করব? কিন্তু নবীর কথা তো মানতে হয়। নবীর কথার বিরুদ্ধাচরণ করলেন না, কারণ নবী রাগ করবেন, নবীর সাথে বেয়াদব হয়ে যাবে। নবীর কথা মানতে গিয়া জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও নবীকে দাওয়াত করলেন, আত্মীয় স্বজন সবাইকে দাওয়াত করলেন। মায়ার নবী দাওয়াতের মধ্যে হাজির, আত্মীয় স্বজনের সবাই উপস্থিত, কিন্তু জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তায় পড়ে গেলেন, সবাইকে কিভাবে রুটি দিব? টেনশনে পড়ে গেলেন, আজকে মনে হয় লজ্জা পাওয়া লাগবে। মায়ার নবী ডাক দিয়া কয় জাবের, রুটির বাসনটা আমি নবীর কাছে এনে দাও। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রুটির প্লেটটা যখন মায়ার নবীর কাছে আইনা দিল, মায়ার নবী এটার মধ্যে হাত বুলায়া দেয়। মায়ার নবী যখন এটার মধ্যে হাত বুলায়া দিল, হাত বুলায়া আল্লাহর নবী ডাক দিয়া কয়ে জাবের, সবাইকে 3টা করে এখান থেকে রুটি দিয়া দাও। আল্লাহর নবীর কথা শুনিয়া হযরতে জাবের সবাইকে 3টা করে রুটি দিয়া দিল। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, আমি সবাইকে 3টা করে রুটি দেওয়ার পর এখন আমি ডাক না উঠায়া দেখলাম আমার রুটি যেমনি আছে তেমনি রয়ে গেল, আমার রুটি কমে নাই। মায়ার নবী সবাইকে নিয়ে দাওয়াত খাইতেছে। খাবার দাবার যখন শেষ হয়ে গেল, মায়ার নবী ডাক দিয়া কয় সাহাবী জাবের, যে বকরি জবাই করলাম আমরা সবাই পেট ভরে খাইলাম, বকরির হাড়গুলা আমার সামনে তুমি উপস্থিত করে দাও।
হযরতে জাবের সব হাড়গুলা মায়ার নবীর কাছে যখন উপস্থিত করে দিল, মায়ার নবী এটার মধ্যে হাত বুলায়া দেয়, আর মায়ার নবী কি যেন আস্তে আস্তে পড়তেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিছুক্ষণ পর তাকায় দেখলাম মায়ার নবী কি যেন পড়ার সাথে সাথে হাড়গুলো একসাথ হইয়া আবার সুন্দরভাবে ছাগল আগের মতো দাঁড়ায় গেল। আরে নবীর উম্মতের দল, তারা মায়ার নবীর জন্য কেমন পাগল। নবী ক্ষুধার্ত অবস্থায় থাকবে, তারা সহ্য করতে পারেন না। আরে নবীর আশিকের দল, সাহাবায়ে কেরাম মন দিল দিয়া নবীকে ভালোবাসছে। আজকে তুমি তো মন দিল দিয়ে নবীকে ভালোবাসতে পারো না। নবীকে যদি মন দিল দিয়ে ভালোবাসতা, তাহলে নবীর বিরুদ্ধে আচরণ করতে পারতা না। নবীকে যারা গালি দেয়, তারা যখন নবীর বিরুদ্ধে কথা বলে রাজপথ গরম করে ফেলতা। অরে নবীর আশিকের দল, আজকে তুমি নামে নবীর আশিক, নাবে নবীর আশিক হলে চলবে না। নবীর সুন্নত মেনে মেনে নবীর আশিক দাবি করতে হবে। আরে নবীর উম্মতের দল, নবীর আশিক হয়ে যাও, নবীর সুন্নতের মালা গলায় ধারণ করে নাও। আল্লাহর নবীর এক সাহাবী, নবী একদিন মজলিসে বসে আছেন, একজন সাহাবী হলুদ বর্ণের চাদর গায়ে দিয়া নবীর কাছে আসলো, আর ডাক দিয়া কয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সাহাবী নবীকে সালাম দেয়, কিন্তু নবী সালামের জবাব দেয় না, অন্যদিকে ফিরে আসে। সাহাবী আবার সালাম দেয়, নবী সালামের জবাব দেয় না। সাহাবী আবার সালাম দিল, নবী সাহাবীর সালামের জবাব দেন নাই। অপর পাশ থেকে আরেকজন সাহাবী আয়েশা ডাক দিয়া কয়, তোমার সালামের জবাব কিভাবে দিবা? তুমি যে চাদর পরে আসছো, এই চাদর, এই রঙের চাদর আমার মায়ার নবী পছন্দ করেন না। হলুদ বর্ণের চাদর মায়ার নবী পছন্দ করেন না। সাহাবী সাথে সাথে বাড়ির দিকে যায়, ডাক দিয়া কয়, বিবি আমার, এই চাদরটা আগুনে পুড়াইয়া দাও। বিবি ডাক দিয়া কয়, এত শখ করে চাদরটা কিনলেন, এখন কেন আপনি আগুনে পুড়াইয়া দিবেন? বিবিকে স্বামী ডাক দিয়া কয়, বিবি আমার, যেই চাদর আমার নবী পছন্দ করেন না, সেই চাদর আমি সাহাবী হইয়া ব্যবহার করতে পারি না। সাথে সাথে আগুন দিয়ে পুড়াইয়া দাও। আগুন দিয়ে পুড়াইয়া দেওয়ার পর সাহাবী আবার যখন নবীর কাছে চলে আসলো, আয়েশা ডাক দিয়া কয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীর কাছে আয়েশা যখন সালাম দিয়া দিল, মায়ার নবী সালামের উত্তর দিয়া দেয়, আর মায়ার নবী ডাক দিয়া কয়, সাহাবী, আমি খুশি হইলাম। সাহাবী ডাক দিয়া কয়, মায়ার নবী, ওই চাদরটাকে ফুরিয়া দিলাম। মায়ার নবী ডাক দিয়া কয়, সাহাবী, এই জন্য আমি তোমার প্রতি বড় খুশি হয়ে গেলাম। যেই কাজ করলে মায়ার নবী রাগ করবেন, ওই কাজ সাহাবায়ে কেরাম করতেন না। যেই কাজ করলে মায়ার নবী খুশি হবেন, সেই কাজ করার জন্য সাহাবায়ে কেরাম সব সময় পাগল হয়ে থাকতেন। এরা নবীর উম্মতের দল, আজকে তুমি নবীর জন্য পাগল হয়ে যাইতেছ। নবীর আশিক বলে বলে রাজপথ গরম করতেছ, কিন্তু তোমার মাথার মধ্যে নবীর সুন্নতের টুপি নাই, তোমার মুখের মধ্যে নবীর সুন্নতের দাড়ি নাই। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, সারা জিন্দেগি ভর নবীর আশিক দাবি করলে লাভ হবে না। নবীর সুন্নত মানলে তুমি নবীর আশিক দাবি করতে পারবা। আরে নবীর উম্মতের দল, নবী কেমন মায়ার নবী, মায়ার নবীর আদর্শ দেখে দেখে সবাই কালিমা পড়ে মুসলমান হয়ে যায়।
আজকে কেন নবীর আদর্শ মানতে চাও না? মায়ার নবী যখন দ্বীনের দাওয়াত দেয়, কালিমার দাওয়াত দেয়, এক গোত্রের লোকেরা মায়ার নবীর দাওয়াত থেকে বাঁচার জন্য এক এক করে সবাই ঘর বাড়ি ছেড়ে চলে যাইতেছে। মায়ার নবী ওই পথ দিয়ে হাইটা যাইতেছে। মায়ার নবী তাকায়া দেখতেছে এক বৃদ্ধ মহিলা নিজের গাট্টি গুট্টি গোছাইয়া সেও যাওয়ার জন্য প্রস্তুতি হয়ে গেল। তখন মায়ার নবী আইসা ডাক দিয়া কই, বৃদ্ধ মা, এইভাবে গাট্টি গোছাইয়া আপনি কই যাইতেছে? বৃদ্ধ মা তো জানে না এই লোকটা মুহাম্মদ। বৃদ্ধ মা ডাক দিয়া কয়, মুহাম্মদের জ্বালায় থাকতে পারলাম না। মুহাম্মদ শুধু কালিমার দাওয়াত দেয়, এই জন্য আমরা বাড়িঘর সব ছেড়ে দিয়ে দূরে চলে যাই। মায়ার নবী ডাক দিয়া কই, ও মা, মুহাম্মদ কালিমার দাওয়াত দেয়, খারাপ কিছুই তো বলে না। আপনি মানলে মানবেন, না মানলে না মানবেন, ঘর বাড়ি ছেড়ে দেওয়ার কি দরকার? বৃদ্ধ মা ডাক দিয়া কই, মুহাম্মদ যখন আমাদেরকে কালিমার দাওয়াত দিতে আসবে, মুহাম্মদের কালিমার আওয়াজ শুনিয়া তার চেহারা দেখিয়া কখন জানি আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাই। এজন্য আমরা আর এখানে থাকতে চাই না। সবাই এক এক করে বাড়িঘর ছেড়ে দিয়ে চলে গেল, আমিও চলে যাই। মায়ার নবী ডাক দিয়া কয়, ও মা, দেন দেন, আপনার হাতের গাঁটটিগুলা আমার হাতে দিয়া দেন, আমি আপনার পথ অতিক্রম করে দিব। বৃদ্ধ মা খুশি হইয়া তার গাঁটটিগুলা মায়ার নবীর কাছে দিয়া দিল। মায়ার নবী গাঁটটিগুলা মাথার মধ্যে লইয়া বৃদ্ধ মায়ের সাথে হাঁটতেছে, সামনের দিকে হাঁটতেছে। বৃদ্ধ মায়ের সামনে সামনে হাঁটতেছেন। বৃদ্ধ মা যখন তার গুহার কাছে চলে গেল, বৃদ্ধ মা এখন ডাক দিয়া কয়, ও যুবক সন্তান, রাখো আমার গাঁটটিগুলা, এখানেই রাখো, আমি এখানেই থাকবো, আর দূরে যাব না। তুমি চাইলে আমার গাঁটটিগুলা এখানে রেখে দাও, আর ধরো এটার বিনিময় কিছু নেও। মায়ার নবী ডাক দিয়া কয়, মা, আমার কোনো বিনিময় দেওয়া লাগবে না, আমি সওয়াবের জন্য আপনার গাঁটটিগুলা গায়ে দিলাম। ও মা, আপনি আমার কোনো কথায় বার্তায় যদি মনে কষ্ট হয়ে থাকেন, আপনি মাফ করে দিবেন। আল্লাহর নবীর কথা শুনিয়া বৃদ্ধ মা ডাক দিয়া কয়, ও যুবক সন্তান, তোমার চেহারা এত সুন্দর, এত সুন্দর, আসার সময় মুহাম্মদকে গালি দিতে দিতে আসলাম, তুমি আবার তার কাছে এগুলা বলে দিও না। আর তোমার চাইতে তুমিও অনেক ভালো ব্যবহার করার মানুষ, তোমাকে আমার বড়ই ভালো লাগলো। তোমার নাম কি, তোমার পরিচয় কি? আল্লাহর বান্দা মায়ার নবী ডাক দিয়া কয়, বুড়ি মা, আমি আর কেউ না, আমি হলাম মুহাম্মদ। বৃদ্ধ মা ডাক দিয়া কয়, কি ব্যাপার? সবার থেকে যা শুনলাম আসলেই তাই না, সবার থেকে শুনলাম তুমি নাকি বড় খারাপ, তোমার চাইতে খারাপ কেউ নাই। তোমার যেই কালিমার দাওয়াত দেয় সবাই কালিমা পড়ে পড়ে মুসলমান হয়ে যায়, তোমার মতো নিকৃষ্ট কেউ নাই। সবে আমাকে এমনভাবে উল্টা পাল্টা বুঝাইলো, আজকে তোমার সামনে এসে দেখলাম আসলে তোমার চাইতে উত্তম চরিত্রের অধিকারী কেউ নাই। এত গালি গালাজ করলাম, এরপরেও তুমি আমাকে কিছু বললা না, বরং হাসি মুখে সব মেনে নিলা। তোমার আচরণ দেখি আমি খুশি হয়ে গেলাম। আর দেরি করা লাগবে না, লাগবে না, তোমার হাতের সাথে হাত লাগায় আমাকে কালিমা পড়ায় মুসলমান বানা দাও। আল্লাহর বান্দি বুড়িমা ডাক দিয়া কয়, ও গুহার লোকেরা, তোমরা কালিমা পড়বা কিনা জানি না, আমি মুহাম্মদের হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। মায়ার নবীর চেহারা দেখিয়া, আদর্শ দেখিয়া এখানে যত মানুষ ছিল সবাই কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। মুহাম্মদ আরবি है वो नबी
रास्ते पे शुआ अलाम हुआ उनकी पैदाइश से उजाला शफीउल उमम हमारा नबी रोज़ क़यामत शफ़ाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत शफ़ाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत ओ गो नबीर उम्मतेरा होए আজি দিশে হারাম কোরআন হাদিসেরে চলো যখন যাহা চায় মনে নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে এমন এতিম নবী আমার পিতা মাতা নাই যে তাহার তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে দান দান শহীদ করিলেন ওহুদেরই ময়দানে নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে রে আল্লাহর বান্দা যুবক এখনো সময় আছে আল্লাহর দরবারে তওবা করে নাও নবীর সুন্নতের মোহাব্বত গলায় ধারণ করে নাও নবীকে আর কাঁদাইবে না কাফের বেঈমানেরা আমার নবীকে কম কাঁদান নাই মা হারা বাবা হারা মায়ার নবী এতিম আমার মায়ার নবী কতই না কষ্ট করলো উম্মতের জন্য আজও মায়ার নবী উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন তুমি নবীর হয়ে উম্মত হয়ে কিভাবে নবীকে কষ্ট দাও নবীর মোহাব্বত গলায় নিয়ে চলো রে তোমার মতো কত যুবক সন্তান আছে নবীর সুন্নতের আদর্শ মানে ও যুবক সন্তান তুমি কেন পারবা না নবীর সুন্নত নিয়ে চলবা নবীর আদর্শ নিয়ে চলবা নবী যেইভাবে চলার জন্য বলছেন নবীর কথা মতো চলবা অনবীর আশিকের দল আল্লাহর মোহাব্বত নিয়ে চলবা মায়ার নবীর চেহারা এত সুন্দর মায়ার নবীর চেহারা যদি দেখতা তাহলে নবীর জন্য পাগল হয়ে যাইতা আজকে যারা নবীর সুন্নত মানে তাদেরকে কত সুন্দর দেখা যায় এরে নবীর উম্মতের দল নবীর সুন্নতের দাড়ি যারা রাখে তাদেরকেও কত সুন্দর দেখা যায় আজকে তুমি যুবক হয়ে নবীকে কেমন করে কষ্ট দাও নবীকে আর কষ্ট দিবা না আল্লাহর কাছে তওবা করো মালিক আর জীবনে অন্যায় করব না অপরাধ করব না নবীর সুন্নতের বিরুদ্ধে আচরণ করব না আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক বলেন আমিন।